যে নারী প্রতি রাতে দুটি আমল করবে তার ভাগ্য খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যদি প্রতি রাতে দুইটি আমল করতে পারে। শুধু এটা নারীদের জন্য নয়, আমরা যারা পুরুষ আছি আমরাও এই আমলটি করব, প্রতি রাতে দুইটি আমল করব। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে বুখারী শরীফের 247 নম্বর হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন ঘুমানোর আগে আমরা ওযু করে ঘুমাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে ওযু করে ঘুমায় এবং সে পবিত্রতা অর্জন করে ঘুমায় এবং একটি দোয়া পড়ে আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ফাওয়াসতু আমরি ইলাইকা, এই চমৎকার ছোট্ট একটি দোয়াটি যদি সে পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, ওযু অবস্থায় ঘুমাবেন। ওযু অবস্থায় ঘুমালে অন্য হাদিসের ভিতরে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে দেন। এই ফেরেশতা ফজর পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে, ইস্তেগফার করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহ মাফ চাইতে থাকে এবং তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন। সুতরাং পবিত্রতা অর্জন করা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। আমরা পবিত্রতা অর্জন করে ঘুমাই না, অনেক সময় জিনের আসর করে থাকে, অনেকে ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে থাকে। যদি আমরা ওযু করে ঘুমাই তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন বড় বিপদ থেকে হেফাজত করবেন এবং জিন জাতি কোনো সমস্যা করতে পারবে না। ওই ফেরেশতা সমস্ত প্রকার মানুষ শয়তান বলেন, জিন শয়তান বলেন, সকল প্রকার কুমন্ত্রণা থেকে আপনাকে হেফাজত করবেন। এজন্য ওযুর আগে আমরা কি করব? আমরা অবশ্যই ঘুমানোর আগে ওযু করে ঘুমাবো এবং ডান কাত হয়ে ঘুমাবো। এই হাদিসের ভিতরে এসেছে 247 নম্বর হাদিসের ভিতরে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন ডান কাত হয়ে ঘুমানো। চিকিৎসা বিজ্ঞান এখন হয়রান হয়ে গিয়েছে। 1500 বছর আগে যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চিকিৎসা বিজ্ঞান এখন সেটা বাস্তবায়িত করছে। এক মহিলা আসে, তার ছোট্ট বাচ্চাকে ডান পাশ করে ঘুম পাড়িয়েছে। এমন সময় সেই ডাক্তার সেই মহিলাকে বলেছিল, কেন আপনি তাকে ডান পাশ করে ঘুম পাড়ালেন? পরে বলতেছে যে আমাদের নবী বলেছেন যদি ডান পাশ করে ঘুমানো হয় তাহলে তার হার্ট ভালো থাকে, মস্তিষ্ক ভালো থাকে। সেই চিকিৎসক তিনি বলা শুরু করেছেন যে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি ডান কাত হয়ে ঘুমায় তাহলে তার হার্ট ভালো থাকে, মস্তিষ্ক ভালো থাকে। এটা তোমাকে কে বলেছে? বলল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সাথে সাথে সেই চিকিৎসক, সেই ডক্টর, সে চিন্তা করলো মুহাম্মদ মিথ্যা নবী হতে পারে না, আজ থেকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এজন্য হাদিসটি অবশ্যই আমরা আমল করার চেষ্টা করব। ঘুমানোর আগে ওযু করে ঘুমাবো, কারণ এই ঘুমটাই শেষ ঘুম হতে পারে। এবং যদি কোনো ব্যক্তি ওযু অবস্থায় মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবেন। এজন্য অবশ্যই আমরা যখনই ওযু করব পূর্ণভাবে ওযু করার চেষ্টা করব এবং রাতে ঘুমানোর আগে ওযু করার চেষ্টা করব। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফারের আমল। আমরা এই সাইয়্যিদুল ইস্তেগফার অনেকেই পারি, তাই না? এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে কোনো ব্যক্তি যদি রাতে পড়ে, তাহলে ওই রাতে যদি সে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাতের ব্যবস্থা করবেন। কোনো ব্যক্তি যদি দিনে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনে মারা গেলে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন।